পোস্ট করে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা সিদ্দিকী ফ্রম টিএম এয়ার টিকেটিং এন্ড ট্যুরিজম লিমিটেড থেকে অনেক অনেক বেশি ওয়েলকাম আমার পেজে। যে যেখানেই থাকুন একটু ফাস্ট করে আমাদের লাইভে জয়েন করে ফেলুন এবং পরবর্তীতেও যারা লাইভটা দেখবেন একটু বেশি বেশি করে শেয়ারটা দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, শুরু করে দিচ্ছি আমার আজকের লাইভ। আজকে কোনো অ্যানাউন্সমেন্ট তো নেই মেবি। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট আছে ছোট ছোট, মানে আগের প্রিভিয়াস অ্যানাউন্সমেন্টগুলো নতুন করে। আচ্ছা প্রিভিয়াস, তবে নতুন ইনফরমেশন আছে, সেগুলো শেয়ার করবো অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আমাদের যে ইনফরমেশনগুলো এগুলো আপনাদেরকে হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল দিয়ে দেবে। সো আমাদের সাথেই থাকুন এবং হুজ্জাতুল ইসলাম অ্যাঞ্জেল আপনি বলতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্সিটিকে আপনাকে এবং যারা আর কি লাইভে আছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিষয়টা হচ্ছে আমরা বরাবরই আসলে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, ঠিক আছে? ট্রাভেল সংক্রান্ত বিষয়গুলো, টিকিটিং এর ব্যাপারে প্রতিদিনই আর কি কোনো না কোনো তথ্য থাকে। বিশেষ করে ফ্লাইট শিডিউলের তথ্য তো ম্যান্ডেটরি, এছাড়াও আসলে বিভিন্ন রকমের ইনফরমেশন আমরা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। আমরা প্রচুর রেসপন্স পাচ্ছি ইনশাল্লাহ, প্রচুর ইনবক্স হচ্ছে। সবাই আসলে সবসময় প্রপার টাইমে সব কিছু দেখতে পাচ্ছেন না, বাট পরবর্তী থেকে আমাদেরকে প্রচুর ইনবক্স করছে। এর জন্য আমরা অনেক হ্যাপি এবং সবাইকে আশা করি এখন পর্যন্ত খুব ভালোভাবে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও যাতে স্পেসিফিকলি আরও মডার্নভাবে আরও ভালোভাবে আপনাদের সার্ভিসটা দিতে পারি সেই প্রত্যয় নিয়ে আসলে শুরু করছি আজকের লাইভ। আজকের লাইভে যেটা আসলে আমরা বলবো সেটা হচ্ছে প্রথমেই 13 মার্চ 30 মার্চের যে সকল ডোমেস্টিক ফ্লাইট শিডিউলগুলো আছে সেগুলো নিয়ে বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউল সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে দিব। আর আরও কিছু বিশেষ ইনফরমেশন থাকবে লাইভের মাঝে, সবাই ধৈর্য সহকারে থাকবেন। আমরা মোটামুটিভাবে 1 ঘন্টা তো আছি আপনাদের সাথে, কমও থাকতে হবে। ফ্লাইট শিডিউল বলতে হবে, তাই না? আই নো why you said my God. বিষয়টা হচ্ছে একটা মানুষ যদি মানে অনেক বেশি ফর্সা হয়, তারপরেও আসলে আরো ফর্সা দেখানোর জন্য তার তো আর কিছু দরকার নেই। সে আসলে সেই ব্যবস্থাটাই করেছে যাতে করে তাকে নীলা সিদ্দিকীকে আরো কিভাবে মানে এত ফর্সা হয়ে কি করবে একটা মানুষ। আচ্ছা, হোয়াট এভার, আমরা আসলে ঢাকা টু কক্সবাজারের যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে আগামীকালকে 30 মার্চে, সেগুলো সম্পর্কে আপনাদের একটা একটা করে দিতে থাকি। সেটা আমার থেকে শুরু করি। ঢাকা আচ্ছা, ঢাকা টু চিটাগংয়ের 30 মার্চ, মানে 30 মার্চের যে সকল ফ্লাইট শিডিউল আছে সেগুলো সম্পর্কে আপনাদের সাথে কথা বলবেন এখন নীলা সিদ্দিকী। ঠিক আছে, এমন হয় কেন? আচ্ছা, নেটওয়ার্ক একটু জ্যাম, সবাই জানি আমরা, তারপরেও আসলে আমরা লাইভ এসেছি, একটু অপেক্ষা করতে হবে। আহা, বলে নিচ্ছি বিমান এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব। বিমান এয়ারলাইন্সের প্রথমেই যে ফ্লাইটটা ঢাকা থেকে ছেড়ে যাবে সেটা হচ্ছে ঠিক সকাল 8টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 8টা 45 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 10টা 25 মিনিটে এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 11টা 20 মিনিটে। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইট এটা ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক দুপুর 2টা 30 মিনিটে এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 3টা 15 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে বিমান এয়ারলাইন্সের একেবারে লাস্ট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা 7টার সময় এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 7টা 45 মিনিটে। এটা ভিতরে আছে, থাকবে না। আচ্ছা, এরপরে যে ইউএস বাংলার যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে এটা ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক সকাল 7টা
10:30 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 8:25। এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে নেক্সট ফ্লাইটে ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সকাল 9টার সময় এবং এটাতে সকাল 9টার সময় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 9:50 আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে নেক্সট ফ্লাইটটা এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 10:30 সকাল 10:30 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক সকাল 11:25 এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে 9টি। বেশ ভালো সিট অ্যাভেলেবল আছে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে যে ইউএস বাংলার যে ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 11:30 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 12:25 এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপর যে নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 2:15 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 3:10 আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, প্রত্যেকটা ডিউরেশন হচ্ছে 55 মিনিট, সো আমার বলতে হবে না, আই থিংক সবাই বুঝে নেবে। তারপরেও যদি আপনারা জানতে চান আমি আপনাদের জানার স্বার্থে বলে দিচ্ছি, প্রত্যেকটাই অ্যাকচুয়ালি অ্যারাইভাল করবে হচ্ছে মানে এটা ডিপার্ট টাইম হচ্ছে মানে এটা প্রত্যেক ডিউরেশন হচ্ছে প্রত্যেকটাই 55 মিনিট। আচ্ছা, ইউএস বাংলার নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 2:15 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 3:10 এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরের যে ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 3:30 এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 4:25 এবং এটাতেও সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরে ইউএস বাংলার এই ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 5:30 বিকেল 5:30। ও আচ্ছা, এখানে দুই দল আছে। হ্যাঁ, ইউএস বাংলার যে নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 5:30 এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট ভুল করেছি, এটা বিকেল 5:30 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং চিটাগং গিয়ে পৌঁছাবে হচ্ছে ঠিক 6:25 এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরে ইউএস বাংলার যে নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে সন্ধ্যা 7টার দিকে এবং এটা চিটাগং গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:55 এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, ইউএস বাংলার পরে যে ফ্লাইট শিডিউলটি আছে সেটা আচ্ছা আর কোনো ফ্লাইট শিডিউল নেই। এটা কি শুধুমাত্র ইউএস বাংলা আছে আর নেই, নবয়ার নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আর কি এতক্ষণ শুনতে পেলাম নীলা সিটিকের মাধ্যমে ঢাকা টু চিটাগং এর যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সে সম্পর্কে। আমি আপনাদের সাথে এখন আর কি বলে দিচ্ছি ঢাকা টু কক্সবাজারের যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে অবগত করছি আগামীকালকে 30 মার্চের ডেটে। তার আগে একটু আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। কাতারে যারা যেতে চাচ্ছেন আমি আপনাদের জন্য একটা ইনফরমেশন দিচ্ছি। কাতারের কোয়ারেন্টাইনটা ম্যান্ডেটরি করা হয়েছে, সরকারিভাবে কোয়ারেন্টাইনটাকে বাধ্যতামূলক করা হয়েছে। কেউ আসলে আপনারা কোয়ারেন্টাইন করবেন না এরকমের কোনো সিচুয়েশন নাই, মানে এরকমের কোনো ওয়ে নাই, আপনাদেরকে মাস্ট কোয়ারেন্টাইন প্যাকেজের আওতায় আসতে হবে। তো যেহেতু আর কি আমরা আর কি শুরু করেছি, মানে যেহেতু কাতার ম্যান্ডেটরি করেছে কোয়ারেন্টাইন প্যাকেজটা, ডিউ টু দ্যাট আপনাদের প্রত্যেকটি কোয়ারেন্টাইন প্যাকেজটা করতে হবে। তো সেক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে কোয়ারেন্টাইন প্যাকেজের আওতায় যে সকল ফ্যাসিলিটিসগুলো রয়েছে এবং টোটাল কোয়ারেন্টাইন প্যাকেজ বা ফিচার্সগুলো সব কিছু আমরা আপনাদেরকে বলে দেবো যে এইভাবে করতে হবে। সেখানে প্রথমে আমি বলে দিচ্ছি একদম এখানে ইনক্লুডেড হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইনক্লুডেড ইন আওয়ার কোয়ারেন্টাইন প্যাকেজ। সেটা কি? সেই প্যাকেজটা হচ্ছে আপনার যখন আপনি এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্ট কাতারে যখন পৌঁছাবেন, কাতারে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে হোটেল অবধি যাওয়া পর্যন্ত যে ট্রান্সপোর্টটা, সেটা এয়ারপোর্ট থেকে আপনাকে একটা রিস্ট বেল্ট দিয়ে দিবে, একটা ব্রেসলেট দিয়ে দিবে, সেই ব্রেসলেটটা পরার এবং হোটেলে যাওয়ার পরে আপনার অ্যাকোমোডেশন, থাকার ব্যবস্থা এবং আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যাজ ওয়েল অ্যাজ ডিনার, এই তিনটা ইস্যু, আপনার লন্ড্রি সার্ভিস, আপনার তারপর 14 ডেজ অফ টোটাল কোয়ারেন্টাইন প্যাকেজ, 14 দিনের যে টোটাল কোয়ারেন্টাইন প্যাকেজ সেগুলো, এরপরে আপনার ব্রেসলেট রিমুভাল ফ্যাসিলিটিস, এই যে টোটাল ফিচারটা অ্যাজ ওয়েল অ্যাজ এর মধ্যে আরো একটা জিনিস আছে, ঠিক আছে, এমওএইচ থেকে যে সকল
যদি আরো যেমন করোনা পজিটিভ কিনা সেটা পরীক্ষা করা হবে, সেই জিনিসটাও এখানে আর কি ইনক্লুডেড। যদি কারো এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না এটার ভিতরে না, যেটা হচ্ছে টু পে এক্সট্রা ফ্যাসিলিটিস, এগুলো সবকিছু এক্সট্রাটা কখন হয়, যদি আপনার কারো করোনা মানে কোভিড-19 পজিটিভ হয়, তখন সেক্ষেত্রে তাকে আর কোয়ারেন্টাইন না, তাকে আসলে আদার্স কিছু ফিচার্স আছে সেটা আর কি থাকতে হবে, আলাদা থাকতে হবে নিঃসন্দেহে। হসপিটালাইজড হতে হবে, সেটা তো বাংলাদেশ থেকে যেতে পারবে না। এখন দেখা গেল আপনি কাতার যাওয়ার পরে আপনি কোনো কারণে কোভিড-19 পজিটিভ হলেন, ইন দ্যাট কেস আপনাকে হয়তো আলাদাভাবে, আপনাকে হসপিটালে এডমিট করার মতো সিচুয়েশন না থাকলে আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে, কিন্তু আলাদাভাবে হয়তো কোয়ারেন্টাইনের যে ডেজগুলো 14 ডেজ সেটা এক্সটেন্ডেড হবে, সেটা মেবি 28 ডেজ অর আরও এলাবোরেট হতে পারে, ডিপেন্ডস। তো এই জিনিসগুলো তখন আর কি বাড়বে। তো বেসিক্যালি প্যাকেজ ইজ ফর 14 ডেজ ফর দ্য জেনারেল কোয়ারেন্টাইন মেথড, ঠিক আছে, সাধারণ স্বাভাবিক কোয়ারেন্টাইন যে মেথডগুলো সেগুলো, কিন্তু এটা 100% সরকার, কাতার সরকার এটাকে কনফার্ম করেছে যে এভরিবডি মাস্ট ফলো দ্য সিস্টেম, কোয়ারেন্টাইন প্যাকেজের আওতায় প্রত্যেকই থাকতে হবে। তো সো মানে কাতার তো প্রতিদিন ফ্লাইট হচ্ছে, শত শত মানুষ যাচ্ছে, ডিউ টু দ্যাট আমি আপনাদেরকে বলবো কেউ আসলে কোনো জায়গা থেকে, ঠিক আছে, এমন কোনো আশ্বাস বা আশ্বস্ত না হয়। প্রিমিয়ার টিকেটিং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনাদেরকে সেবা দিয়ে আসছে দীর্ঘদিন যাবত, ভবিষ্যতেও খুব ভালো সার্ভিস দিবে। তো সেক্ষেত্রে আপনারা যারা যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে আমাদের হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 0188663836। ওকে, সবাই ছাত্র আমাদের পেজেও আমাদের হটলাইন নাম্বারগুলো কানেক্ট করা আছে, তো চাইলে আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনারা, কোনো সমস্যা নেই, ইনবক্স করতে পারবেন, এভরিবডি ইজ ইনভাইটেড। ওয়েল, আমরা এখন আর কি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ঢাকা টু কক্সবাজার যাওয়ার জন্য যে সকল ফ্লাইটগুলো রয়েছে সে সম্পর্কে। 30শে মার্চের ডোমেস্টিক, ওয়েল দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 9টা ফ্লাইট রয়েছে, ঠিক আছে। প্রথম ফ্লাইট হচ্ছে কি ইউএস বাংলার, যেটা সকাল 7টা 10 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা থেকে ডিপার্ট করবে সকাল 7টা 10 মিনিটে এবং গিয়ে আপনার কক্সবাজার পৌঁছবে সকাল 8টা 15 মিনিটে। এখানে আপনার টোটাল সিটস রয়েছে 9টি। নেক্সট ফ্লাইট সেটাও আর্লি ইন দ্য মর্নিং, একটু পরেই ইউএস বাংলার ঠিক পরে নভো এয়ারের ফ্লাইটটা সকাল 7:30টায়, যেখানে আপনার ঢাকা থেকে এটা ডিপার্ট করবে 7:30 সকাল 7:30টায় এবং গিয়ে পৌঁছবে সকাল 8টা 35 মিনিটে কক্সবাজার এয়ারপোর্টে। পরের ফ্লাইটটা নভো এয়ারের সকালবেলা 8:30টার সময়, যেটা ঢাকা থেকে ডিপার্ট করবে এবং কক্সবাজার গিয়ে পৌঁছবে সকাল 9টা 35 মিনিটে। ওয়েল, তারপরের ফ্লাইটটা আবারও নভো এয়ারের সকাল 10টা 10 মিনিটে, যেটা গিয়ে আপনার কক্সবাজার পৌঁছবে সকাল 11টা 15 মিনিটে। ডিউ টু সাস্টেন টাইম আপনার এখানে সিটস অ্যাভেলেবেল শো করছে 6টি। এর পরবর্তী ফ্লাইটটা আবার ইউএস বাংলার যে ফ্লাইটটা সেটা হচ্ছে কি সকাল 10টা 30 মিনিটে এবং সেটা গিয়ে আপনার পৌঁছবে কক্সবাজার সকাল 11টা 35 মিনিটে। এখানে সিটস রয়েছে 9টি। ভেরি নেক্সট ফ্লাইট সেটা হচ্ছে গিয়ে সকাল 11টা 30 মিনিটে, যেটা ইউএস বাংলার ফ্লাইট এবং ইউএস বাংলার সেই ফ্লাইটটা ঢাকা থেকে ডিপার্ট করবে 11টা 30 মিনিটে এবং গিয়ে পৌঁছবে কক্সবাজার 12টা 35 মিনিটে। ভেরি নেক্সট ফ্লাইট নভো এয়ারের ফ্লাইটটা 12টার সময় ঢাকা থেকে ডিপার্ট করবে, কক্সবাজার গিয়ে অ্যারাইভ করবে 1টা 5 মিনিটে। ওয়েল, নভো এয়ারের পরের ফ্লাইটটা 12টা 40 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং কক্সবাজার গিয়ে ল্যান্ড করবে 1টা 45 মিনিটে। সিটস আছে 6টি। ভেরি নেক্সট ফ্লাইট আবার নভো এয়ারের অনেকগুলো ফ্লাইট রয়েছে, দেখা যাচ্ছে ঢাকা টু কক্সবাজারের আগামীকালকে ডেটে 30শে মার্চের ডেটে। তো সেটা আর কি ছেড়ে যাবে ঢাকা থেকে 1টা 40 মিনিটে এবং গিয়ে পৌঁছাবে 2টা 45 মিনিটে। এখানেও সিটস রয়েছে 6টি এবং পরবর্তী ফ্লাইটটা আবার ইউএস বাংলার সেই ফ্লাইটটা যেটা আর কি দুপুরে রয়েছে। দুপুরের ইউএস বাংলার প্রথম ফ্লাইট সেটা হচ্ছে দুপুর 2টার সময় ঢাকা থেকে ডিপার্ট করবে এবং গিয়ে পৌঁছাবে 3টা 5 মিনিটে। এখানে আপনার সিটস রয়েছে 9টি। ওয়েল, বিমান বাংলাদেশ পরবর্তী ফ্লাইট হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। বিমান বাংলাদেশের যে পরবর্তী ফ্লাইটটা সেটা আপনার হচ্ছে 2টা 30 মিনিটে ঢাকা থেকে ডিপার্ট করবে, ছেড়ে যাবে ঢাকা থেকে এবং গিয়ে কক্সবাজার পৌঁছবে 3টা 25 মিনিটে। এখানে সিটস রয়েছে 9টি এবং পরবর্তী ফ্লাইটটা নভো এয়ারের সেই ফ্লাইটটা আপনার ছেড়ে যাবে
ঢাকা থেকে ডিপার্ট করবে 3:30 এবং গিয়ে পৌঁছবে কক্সবাজার 4:45। আবার নভোয়ারের পরবর্তী ফ্লাইটটা 4:20 দিয়ে পৌঁছবে আপনার কক্সবাজার 5:30, সিটস রয়েছে 6টি। অ্যান্ড দ্য ভেরি লাস্ট ফ্লাইট ফ্রম টুমরো ঢাকা টু কক্সবাজার, সেটা হচ্ছে ইউএস বাংলার, যেটা আপনার ছেড়ে যাবে 4:30, বিকেল 4:30 ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গিয়ে পৌঁছবে কক্সবাজার 5:35, সিটস রয়েছে। যাদের টিকিট দরকার, যাদের ফ্লাইট টিকিট দরকার, ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল হোক, কোনো কিছু চিন্তা না করে আমাদের সাথে একটাবার কথা বলে দেবো, দেখি আমরা আপনাদের স্বস্তি দেবো নিঃসন্দেহে। যাত্রাটা সহজ হয়ে যাবে। হ্যাঁ, নিঃসন্দেহে যাত্রা তো সহজ হবে। আমরা বলছি ঠিক আছে, ফ্লাই দাস আমাদের সাথে আসলে ঘুরে আসুন সবচেয়ে যে কনভিনিয়েন্সই পাবেন আমাদের মাধ্যমে, আমি শিওর সেটা সবাই দিতে পারবেন না ইনশাল্লাহ। তো পরবর্তীতে আসলে আমরা চলে যাচ্ছি ঢাকা টু বরিশাল। ঠিক আছে, আপনাদেরকে ঢাকা টু বরিশাল সম্পর্কে বলবেন, যে সকল ফ্লাইট শিডিউল রয়েছে আগামীকালকে ডেটে 30 মার্চ ডেটে। তো তার ফাঁকে আসলে নীলাসের দিকে এই জিনিসটা আমাদের ইন্টারফেস এবং আমাদের সিস্টেমে আনতে আপনাদের সাথে শেয়ার করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি এর আগের একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম, একটা লাইভ করেছিলাম আমি আর নীলাসের দিকে ঢাকা টু দুবাই আল সাহারা কোম্পানি ক্লিনিং ভিসা এবং আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিসা, অ্যাজ ওয়েল অ্যাজ কনস্ট্রাকশনে বিক্রিয়া, রাজমিস্ত্রি এবং হেল্পার, এই বিষয়ে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করেছিলাম। তো ওইখানে আমরা বেশ কিছু ইনকোয়ারি পেয়েছি, সেই ইনকোয়ারিজগুলো আমাদের কিছু ইনকোয়ারি মানে জানতে চাওয়া হয়েছে বেশ কিছু বিষয়, সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এছাড়াও আসলে কিছু জিনিস যদি কেউ না বুঝে থাকেন, প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান ডু ওয়ান মোর থিং, যে ইনবক্স করতে পারেন বা আপনার নাম্বারটা ছেড়ে দিতে পারেন, উইল কন্ট্যাক্ট উইথ ইউ, যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয়। ওয়েল, নীলা সিদ্দিকী ইজ রেডি। ঠিক আছে, তো আমরা এখন আর কি ঢাকা টু বরিশাল। আচ্ছা, ইটস ওকে। তো যেহেতু সিলেট ইন্টারফেসে চলে আসছে, ঢাকা টু সিলেটটা নীলা সিদ্দিকী বলে আসুন, তারপরে চট করে আমরা বরিশালে চলে যাবো। নীলা সিদ্দিকী মনস্ক। আচ্ছা, ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য যে সকল রুটসগুলো রয়েছে এয়ারলাইন্সের, আমি এখন আপনাদেরকে সকল রুটসগুলো সম্পর্কে বলে দিব। প্রথমে বলে নিচ্ছি নভোয়ার এয়ারলাইন্সের ডিপার্টটা। আচ্ছা, এটা সকাল 8টার সময় ঢাকা থেকে ডিপার্ট করবে এবং এটা ঠিক সকাল 8:50 সিলেট গিয়ে পৌঁছবে নভোয়ার এয়ারলাইন্সটি। এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক সকাল 8টার সময় এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 8:50। আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। ইউএস বাংলায় মোট সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে বিমান বাংলা যে এয়ারলাইন্সটি, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 10:30 এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 11:20। আর বিমান বাংলার সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরেও বিমান বাংলার এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে ঠিক সকাল 11টার সময় এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 11:20 এবং এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে হচ্ছে নভোয়ারের এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 11:40 এবং এটা সিলেটে গিয়ে পৌঁছবে হচ্ছে ঠিক 12:30 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি, এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 1:30 এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 2:20 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি, এটা বিমান বাংলা এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 4টার সময় এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 4:50 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 1টি। ব্যাপার না, আরো আছে। নভোয়ারের তো বেশ অনেকগুলোই আছে। আচ্ছা, দেখো, নভোয়ারের এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সন্ধ্যা 7টার সময় এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 7:50 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি এবং প্রত্যেকটারই ডিউরেশন হচ্ছে 50 মিনিট। এরপরে ইউএস বাংলার সর্বশেষ এবং লাস্ট ফ্লাইট, না বিমান বাংলার আছে না নভোয়ারের আছে,
ইউএস বাংলা ফ্লাইটটি হচ্ছে সর্বশেষ ফ্লাইট। তো এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সন্ধ্যা 7টার সময় এবং এটা সিলেট গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:50 আর সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, এরপরে আপনি তো বরিশালেরটা মেবি বরিশালটা যদি ছোট হয় তাহলে বলবো ফ্লাইটস কম থাকে, তাই না? বরিশালে আসলে বেসিক্যালি আরো অনেক ফ্লাইটসের দরকার, বাট যেহেতু কম আছে আমরা আশা করবো যে ভবিষ্যতে যখন আর কি পদ্মা সেতুটা কভারেজ হয়ে যাবে তখন অনেকের ধারণা হচ্ছে কি বরিশালের ফ্লাইটস আসলে কম চলবে না, আরো বেশি চলবে, আরো নতুন নতুন ইনক্লুড হবে। লাইকলি বিমান কিন্তু লাস্ট 26 মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু আমাদের বরিশালে মানে মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, শুধু ইউএস বাংলা এবং নভোএয়ারের ফ্লাইট ছিল। এখন কিন্তু 26 তারিখ থেকে কিন্তু আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশালে আবার যাত্রা শুরু করেছে। তো সেক্ষেত্রে আমি একটা অফারও বলে দিয়েছিলাম, আপনারা দেখতে পাবেন যে 26শে মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু বরিশালের ফেয়ার করে দিয়েছি 2950 টাকা মাত্র, যেটা শুধুমাত্র আপনি আমাদের মাধ্যমেই আর কি পারচেস করতে পারবেন, আমাদের মাধ্যমে এই অফারটা পাবেন। পার টিকেট 2950 টাকা, শুধুমাত্র পারচেজ করতে পারবে কি বরিশালের উদ্দেশ্যে? ঢাকা টু বরিশালে যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এই ধরনের বুকিংগুলোর জন্য আমাদের প্রচন্ড প্রেশার থেকে একটু আগে আগে নক করে রাখলে ভালো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ সবাই একটু চিপেস্ট রেটটাই খোঁজে। রাইট। আচ্ছা, এখন বলে দিচ্ছি ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য যে সকল রুটসগুলো রয়েছে সেই সকল রুটসগুলো সম্পর্কে। আচ্ছা, সরি, ফ্লাইটগুলো রয়েছে সেই সকল ফ্লাইটগুলো নিয়ে। আচ্ছা, প্রথমে বলে নিচ্ছি হচ্ছে বিমান বাংলার এয়ারলাইন্সটি নিয়ে। বিমান বাংলা এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 8:30 এবং এটা বরিশাল গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 9:15 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে ইউএস বাংলা যে ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 9:35 এবং এটা বরিশালে গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 10:15 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি নভোএয়ারের এয়ারলাইন্সটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে বিকেল 4টার সময় এবং এটা বরিশালে গিয়ে পৌঁছবে হচ্ছে ঠিক 4:40 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি। এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক বিকেল 5টার সময় এবং এটা বরিশালে গিয়ে পৌঁছবে হচ্ছে 5:40 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, এরপর নেক্সট যে ফ্লাইটগুলো রয়েছে কোনটা বলবেন? হ্যাঁ, what about যশোর? ওয়েল, আমরা এখন বলে দেবো আপনাদেরকে ঢাকা টু যশোর যাওয়ার জন্য যে সকল ফ্লাইটসগুলো আছে সে সম্পর্কে। তো এখন আর কি আমাদের সিস্টেমে আর কি কানেক্ট হওয়ার আগে আমি আপনাদের সাথে আরো একবার আসলে আলোকপাত করে নিই, একটা আলোচনা করে নিই। সেটা হচ্ছে কোয়ারেন্টাইন প্যাকেজ। কোয়ারেন্টাইন প্যাকেজটি একটু আগেই বললাম, আমি আবারও বলে দিচ্ছি, কাতার গভর্নমেন্ট কোয়ারেন্টাইনকে বাধ্যতামূলক করেছে। সো যারাই আর কি আছেন, যেখানেই আছেন, কোয়ারেন্টাইন প্যাকেজকে আপনাদেরকে মানে অ্যাকসেপ্ট করতেই হবে। দ্যাট ইজ নো ওয়ে, এটাকে আসলে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। সো ডিউ টু দ্যাট আমরা খুব সহজে সহজলভ্য এবং কনভিনিয়েন্ট কোয়ারেন্টাইন প্যাকেজ রেডি করে রেখেছি আপনাদের জন্য, যেটা খুবই আপনাদের জন্য মানে খুব সুবিধাজনক একটা, যাতে সুবিধা হয়, যারা এয়ারপোর্ট থেকে কীভাবে যাবেন হোটেলে, সেই ট্রান্সপোর্ট থেকে শুরু করে কী খাবেন, থাকার জায়গাটা কীরকম হবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রেস্টেড সিস্টেম লিস্ট যেটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, লিস্ট বেল্ট, সেটা আসলে পরানো এবং আপনাদেরকে টেস্ট করানো, COVID-19 পজিটিভ বা নেগেটিভ সেই টেস্টটা করানো, এবং টোটাল 14 days অফ কোয়ারেন্টাইন প্যাকেজ, টোটাল কোয়ারেন্টাইন প্যাকেজটা নিয়ে আপনাদের জন্য খুব সুন্দর একটা যার যার সুবিধা মতো, কেউ আসলে 5 স্টার বলেন, 3 স্টার বলেন, 4 স্টার বলেন, আমাদের কাছে সকল ধরনের প্যাকেজেসগুলো রয়েছে। সো যারাই আর কি কাতার যাবেন আমাদের একটু স্মরণ করবেন, আমরা একটা সুনামধন্য প্রতিষ্ঠান এবং আমরা খুব স্বচ্ছতার সাথে কাজ করে থাকি। সেই স্বচ্ছতার আলোকেই বলছি, যারা আর কি কোয়ারেন্টাইন প্যাকেজ করাতে চাচ্ছেন প্লিজ কন্ট্যাক্ট উইথ আস কুইকলি। আচ্ছা, এখন বলে নিচ্ছি হচ্ছে ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য যে সকল ফ্লাইটসগুলো রয়েছে। ঢাকা থেকে যশোর যাওয়ার জন্য নভোএয়ারের যে ফ্লাইটটি রয়েছে এটা ঠিক সকাল 7:10 ঢাকা থেকে ছেড়ে যাবে এবং এটা যশোর গিয়ে পৌঁছবে হচ্ছে 7:50 আর এটাতে সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 6টি।
এরপরে ইউএস বাংলার যে ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 7:10 এবং এটা যশোর গিয়ে পৌঁছাবে হচ্ছে 7:55 এবং এটাতেও সিট অ্যাভেলেবেল আছে হচ্ছে মোট 9টি। আর এটা ইউএস বাংলার ডিউরেশন হচ্ছে 45 মিনিট আর নভোএয়ারের ডিউরেশন হচ্ছে 40 মিনিট। এরপরে হচ্ছে ইউএস বাংলার ফ্লাইটটি, নেক্সট ফ্লাইটটিও হচ্ছে ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 9টার সময় এবং এটা হচ্ছে যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 9:45 মিনিটে আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, নেক্সট ফ্লাইটটি নভোএয়ারের নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 10:20 মিনিটে এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক সকাল 11টার সময় এবং এটাতেও সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 6টি। এরপরে ফ্লাইটটি হচ্ছে ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক সকাল 11টার সময় এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 11:45 মিনিটে এবং এটাতেও সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরে ফ্লাইটটিও হচ্ছে ইউএস বাংলা ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 12:30 মিনিটে এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে ঠিক 1:15 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। আর এটারও ডিউরেশন হচ্ছে ঠিক 45 মিনিট। এরপরে হচ্ছে নভোএয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 1:30 মিনিটে এবং এটাতে এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 2:10 মিনিটে, এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 6টি। এরপরে ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 2:30 মিনিটে এবং যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 3:15 মিনিটে আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরে নভোএয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 4:50 মিনিটে এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 5:30 মিনিটে আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 6টি। ওয়াও, বেশ অনেকগুলো সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ইউএস বাংলা যে ফ্লাইটটি এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 5টার সময় এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 5:45 মিনিটে এবং সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরে যে নেক্সট ফ্লাইটটি বিমান বাংলা ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 7টা 6:45 মিনিটে এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:30 মিনিটে আর এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। আচ্ছা, এরপরে যে নেক্সট ফ্লাইটটি এটা ঢাকা থেকে ইউএস বাংলার নেক্সট ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে ঠিক 7:05 মিনিটে এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 7:50 মিনিটে এবং এটাতে সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। এরপরে হচ্ছে নভোএয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 8টা রাত 8টার সময় এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 8:40 মিনিটে আর এটাতেও সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 6টি। এর পরের যে ফ্লাইটটি ইউএস বাংলার এটা ঢাকা থেকে ছেড়ে যাবে হচ্ছে 8:30 মিনিটে এবং এটা যশোর গিয়ে অ্যারাইভাল করবে হচ্ছে 9:15 মিনিটে এবং এটাতেও সিট অ্যাভেলেবল আছে হচ্ছে মোট 9টি। বেশ অনেকগুলো ফ্লাইট অ্যাভেলেবল আছে। সো আপনারা ফার্স্ট করে আপনারা আপনাদের টিকিটগুলো বুক করে ফেলুন আর যেহেতু কালকে মেবি সরকারি একটা অফ ডে আছে সো অনেকেই সেই কারণে কিন্তু অতটা রাশ নেই। রাশনি বলতে আসলে সার্বিকভাবে seat তথ্য প্রচুর দেশটা available আছে, যে কোনো হ্যাঁ। একটা ইস্যুস নিয়ে সে বিষয়ে আমরা কথা না বলি, ঠিক আছে, বাট আমরা যেটাই হোক এই ধরনের যে কোনো বিষয়কে আমরা অ্যাভয়েড করি, আমরা বয়কট করি। পিস ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে শান্তি চাই, এক শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, চমৎকার বিজনেস বলি লাইফস্টাইল বলি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে কিছু লোকের কিছু অসাধু চিন্তার কারণে যে সকল ইস্যুস নিয়ে কথা বলছে সেগুলো আসলে আরও সুন্দরভাবে সমাধান করা যায়, কিন্তু সেটার সমাধানের ভাষাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যাই হোক, সে ব্যাপারে আসলেই দুঃখ প্রকাশ করছি। আশা করি সবাইকে আল্লাহ তাআলা বুঝতে শক্তি দান করুন। আচ্ছা, রাশন কি বলা হয়ে গিয়েছে? যাই হোক, আচ্ছা, রাশন মাত্র তো বললাম সৈয়দ করেছি না, সৈয়দপুর বলা হয়নি। সৈয়দপুর আমি আপনার জন্য রেখে দিচ্ছি। আচ্ছা, আসলে প্রথমেই কিছু কমেন্ট আছে, কমেন্টগুলো নিরাসের দিকে নিয়ে নিই। প্রথম কমেন্ট করেছে
আচ্ছা, ইমরান রাসেল বলছে বেস্ট উইশেস, থ্যাংক ইউ ভেরি মাচ উইথ ইউর পিঙ্ক বেস্ট উইশেস। আই উইশ, হ্যাঁ থ্যাংক ইউ, এবং আপনার জন্য আসলে বেস্ট উইশেস থাকতো। আবার ইমরান রাসেল বলেছেন কমেন্টে আই অ্যাপ্রিশিয়েট, ইয়েস রিলি অ্যাপ্রিশিয়েট ইউ অলসো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন অ্যান্ড ভেরি অথেন্টিক স্মার্ট কমেন্টস। ওয়েল, এবং এমটিকু মিয়া গুড জব, বস উইল অলওয়েজ বি বস। থ্যাংক ইউ এমটিকু মিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সবাই একটা জিনিস আসলে কি ফলো করেছেন, আমি আসলে এই জিনিসটা বলে দিই। নীলা সিদ্দিকী এবং আমার বরাবরই ড্রেস কোডের মধ্যে একটা কিন্তু মিল আসে। আমরা কিন্তু কোনোভাবে কোনো প্ল্যান করে কিচ্ছু করি না। এটা যে একটা চরম এটাকে কি বলবো, কাকতালীয় ব্যাপার 100%। আমরা কিন্তু কথা বলি, আপনি আগে দেখেন যে আমি কি পরে বেরিয়েছি। না হাউ আমার বাসার কাছাকাছি কিন্তু থাকে, হ্যাঁ, আমার মনে হয় যে আগে দেখেন যে আমি কি পরে বের হয়েছি, তোর দিকে নট এট অল, একদমই এরকমের না। আসলে নীলা সিদ্দিকী এইটা আসলে চরম একটা কমপ্লেন করেছে। আমি সেই টাইপের মানুষ না যে আসলে এরকম করতে হবে। আমার যদি ড্রেস কোড মেনটেন করতে হয়, আমি বলবো যে হ্যাঁ তুমি কি পরবে, আজকে ড্রেস কোড এটা, ও কি পরবে সেটা না, আমি বলবো যে এটা পরো। ঠিক আছে, ও আমাকে চরম ভাবে আর কি অ্যাটাক করছে। সবাই কিন্তু এটা মাথায় রাখবে, ঠিক আছে, এই অ্যাটাকের অ্যানসার কিন্তু সে পাবে। আমি কুন্তল ভাইকে খুব বেশি মিস করতেছি, কারণ একমাত্র ভাই। হ্যাঁ ঠিক আছে, কারণ সে তো এই তালটা দিবি, ঠিক আছে, এই কারণেই তো বলে দিয়েছি লাইভে আসবি না, লাইভে কমেন্ট করবি না। এটা কেমন কথা, আমার একটা সাপোর্টার, এটাও আপনি বলতেছেন নিয়ে নেবেন না, আমার তো দল ভারী করতে হবে নিঃসন্দেহে, ঠিক আছে, ওইটাই চেষ্টাই করে দেবেন, আর হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লেটস সি কি হয়। ঠিক আছে, ইউনিভার্সিটি ইজ থ্রোয়িং মি চ্যালেঞ্জেস, লেটস সি। আচ্ছা, তো এখন আসলে আমরা এর আগে পরে যে সকল ডোমেস্টিক রুটস নিয়ে আলোচনা করেছি, ঢাকা টু চিটাগাঁও, ঢাকা টু কক্সবাজার, ঢাকা টু রাজশাহী, এবং ঢাকা টু যশোর, ঢাকা টু বরিশাল, এবং এখন আর কি আমরা আলোচনা করবো ঢাকা টু সৈয়দপুর, মাই ফেভারিট ওয়ান। ওয়েল, সৈয়দপুর, ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার জন্য যে সকল ফ্লাইট শিডিউলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি হুজ্জাতুল ইসলাম এঞ্জেল, সবাই প্লিজ সাথে থাকবেন। ওয়েল, প্রথম ফ্লাইটটা হচ্ছে গিয়ে নভোয়ারের, যেটা ছেড়ে যাবে ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে সকাল 7:10 এবং সৈয়দপুর গিয়ে পৌঁছবে সকাল 8:10, এবং পরবর্তী ফ্লাইটটা হচ্ছে কি সকাল 7:10 এবং সৈয়দপুর গিয়ে পৌঁছবে 8:10। ইউ আর অ্যাগেন আউট অফ ট্রেন। এবং পরের ফ্লাইটটা হচ্ছে গিয়ে 10:15 এবং গিয়ে পৌঁছবে 11:15, যেখানে সিট রয়েছে 9টি। এবং প্রথম ফ্লাইটটা হচ্ছে গিয়ে নভোয়ারে, যেটা সকাল 7:10 ছেড়ে যাবে, গিয়ে সৈয়দপুর পৌঁছবে সকাল 8:10, এখানে সিট রয়েছে 6টি। ভেরি নেক্সট ফ্লাইট আবারও বলে দিচ্ছি, সেটা ইউএস বাংলার, সকাল 7:10 ছেড়ে যাবে, ঢাকা থেকে ডিপার্ট করবে, সৈয়দপুর গিয়ে অ্যারাইভ করবে 8:10, এবং এখানে সিট রয়েছে 9টি। সৈয়দপুর, ঢাকা টু সৈয়দপুর নেক্সট ফ্লাইট হচ্ছে গিয়ে সকাল 10:15 এবং সৈয়দপুর গিয়ে পৌঁছবে 11:15, টোটাল সিট রয়েছে 9টি। নেক্সট ফ্লাইট নভোয়ারের পরবর্তী ফ্লাইটটা সকাল 11টায় এবং গিয়ে পৌঁছবে সৈয়দপুর দুপুর 12টায়, এখানে সিট রয়েছে 6টি। এবং পরবর্তী ফ্লাইটটা হচ্ছে গিয়ে ইউএস বাংলার 11:30, যেটা গিয়ে সৈয়দপুর পৌঁছবে 12:30, সিট রয়েছে 9টি। অনেকগুলো সিট রয়েছে, সিটস আর অ্যাভেলেবেল, যাদের দরকার প্লিজ কুইকলি আমাদের সাথে যোগাযোগ করবেন। পরবর্তী ফ্লাইটটা হচ্ছে গিয়ে 1:15, এবং 1:15 ইউএস বাংলার যে ফ্লাইটটা ঢাকা থেকে ডিপার্ট করবে, সৈয়দপুর গিয়ে পৌঁছবে 2:15, এবং এখানে সিট রয়েছে 9টি। এবং পরের ফ্লাইটটা হচ্ছে গিয়ে দুপুর 2টায়, যেটা গিয়ে আপনার পৌঁছবে দুপুর 3টায় সৈয়দপুরে, সিট রয়েছে 6টি। এবং পরবর্তী ফ্লাইটটা হচ্ছে গিয়ে দুপুর 2:30, যেটা গিয়ে আপনার সৈয়দপুর পৌঁছবে 3:30, এখানেও সিট রয়েছে 9টি। ফ্লাইট হচ্ছে ইউএস বাংলার, পরবর্তী ফ্লাইটটা ইউএস বাংলার পরবর্তী ফ্লাইটটা ছেড়ে যাবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 4:05 গিয়ে পৌঁছবে সৈয়দপুর 5:05, অনলি উইদিন আওয়ার, 1 ঘন্টার মধ্যে, এবং এখানে সিট রয়েছে 9টি। ভেরি নেক্সট ফ্লাইট নভোয়ারের, যেটা আপনার ছেড়ে যাবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সৈয়দপুরের জন্য, সৈয়দপুরের উদ্দেশ্যে, সৈয়দপুর ঢাকা থেকে ছেড়ে যাবে 5:50, যেটা সৈয়দপুরে গিয়ে পৌঁছবে 6:50।
এবং টোটাল সিটস রয়েছে 6টি। এবং ভেরি নেক্সট যে ফ্লাইটটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের এর আগে কোনো ফ্লাইট ছিলই না, অন অ্যান্ড অনলি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটাই ফ্লাইট আছে ঢাকা সৈয়দপুরের জন্য, সেটা আগামীকালকে, যেটা ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়, ঢাকা থেকে ছেড়ে যাবে এবং গিয়ে পৌঁছাবে 6টা 55 সিটস রয়েছে 9টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময় লেগে 55 মিনিট সৈয়দপুর যাওয়ার জন্য। আচ্ছা, এবং এরপরে আর কি ইউএস বাংলার আরও একটা ফ্লাইট রয়েছে 6টা 15 ঢাকা থেকে ছেড়ে যাবে, গিয়ে পৌঁছবে আপনার সন্ধ্যা 7টা 15 টোটাল সিটস রয়েছে 9টি। ইন্টারন্যাশনাল বাহিরের যে ফ্লাইটগুলো হচ্ছে না ইন্টারন্যাশনাল, এগুলো নিয়ে আলোচনা করতে। হ্যাঁ হ্যাঁ শিওর, এটা তো শুরুতেই বলেছি। ওয়েট, আমাদের সবাই সাথে থাকেন, আমরা ইন্টারন্যাশনাল রুটস ফ্লাইটস গুলো নিয়ে আসলে কথা বলবো। আচ্ছা, দেন ভেরি নেক্সট সেটা হচ্ছে গিয়ে ইউএস বাংলার, এটা বললাম 6টা 15। নভেয়ারের আরেকটা ফ্লাইট রয়েছে যেটা 7টা 30 ঢাকা থেকে ছেড়ে যাবে, গিয়ে পৌঁছবে রাত 8টা 30। সিটস রয়েছে 6টি। এবং ভেরি লাস্ট ফ্লাইট সৈয়দপুরের জন্য, ঢাকা থেকে সৈয়দপুর যাওয়ার জন্য, সেটা আপনার রয়েছে সন্ধ্যা 7টা 30 ছেড়ে যাবে এবং গিয়ে পৌঁছবে রাত্র 8টা 30। সিটস রয়েছে 9টি। এখন পর্যন্ত আমরা আপনাদেরকে ডোমেস্টিক রুটসগুলোর যে সকল ফ্লাইটসগুলো রয়েছে ঢাকা থেকে ছেড়ে যাবে সেগুলো সম্পর্কে জানালাম। আসলে এই শিডিউলটা ঠিক রিভাইজ করলে বা রিট্রাইট করলে একই, এই রুটগুলো থেকে আবার ঢাকা আসা যায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। যাদেরই দরকার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে। আপনার হোয়াটসঅ্যাপ? আমার হোয়াটসঅ্যাপটা এখন আর বের করা যাবে না, অনুমোদন না যাবে না, মধ্যে ওকে দিয়ে রাখছেন আমার মতো মনে হয় মেবি ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, ওয়েল, কোনো প্রবলেম নেই, সবাই সাথে থাকবেন, আমরা একসাথে আছি। আমরা আপনাদেরকে ইন্টারন্যাশনাল কিছু যে সকল রুটস আছে, বিশেষ করে টার্কিশ এয়ারলাইন্সের, সে ব্যাপারগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। একটু অপেক্ষা করবেন, দেখুন। আচ্ছা, ওয়েল, তাহলে আমরা আসলে ইন্টারন্যাশনাল কিছু রুট নিয়ে এখন আলোচনা করছি, নট টার্কিশ এয়ারলাইন্স। ঠিক আছে, আমি আসলে বলে দিচ্ছি বিভিন্ন এয়ারলাইন্সে ইন্টারন্যাশনাল যে রুটে যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলবো। তার আগে আসলে আপনাদের সাথে আরেকটু কথা বলে দিচ্ছি, আরেকবার স্মরণ করে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। কারণ আমরা কেউই চাই না যারা বাঙালি রয়েছে, যারা বাংলাদেশের নাগরিক, তারা গিয়ে বাইরে, ঠিক আছে, তাদের কোনো প্রবলেম হোক, কোনো হ্যাচেল বা কোনো ধরনের কোনো কোনো সমস্যা সৃষ্টি হোক, সেটা আমরা চাই না, কোনোভাবেই চাই না। আমরা চাই আপনাদের সুস্থ জার্নি অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, খুব স্বাভাবিক এবং ভালো একটা পরিবেশ যাতে আসলে পান। যেহেতু কাতার গভর্নমেন্ট কোয়ারেন্টাইন প্যাকেজকে ম্যান্ডেটরি করেছে, ডিউ টু দ্যাট আমরা করে দিচ্ছি আপনাদের জন্য টোটাল কোয়ারেন্টাইন প্যাকেজের খুব সুন্দর সুন্দর কিছু ফ্যাক্ট এবং ফিচার্স। সেগুলো হচ্ছে কোয়ারেন্টাইন প্যাকেজ, 14 দিনের কোয়ারেন্টাইন প্যাকেজ রয়েছে, 7 দিনের রয়েছে, ঠিক আছে। এবং সেখানে আসলে আমরা প্রথমেই আর কি ট্রান্সপোর্ট, তারপর আপনার রিস্ক বেল্ট পরানো এবং এটা পরবর্তীতে রিমুভাল যে প্রজেক্ট সিস্টেম, সেটা আপনাদের কোভিড-19 টেস্ট এবং হোটেলে যাওয়ার পরে হোটেল বিভিন্ন রকমের সার্ভিসেস রয়েছে, লাইকলি মিল সিস্টেম, 3 বেলা খাবারের সিস্টেম, তারপরে আপনার লন্ড্রি সার্ভিস, আপনি তারপর আপনার মোস্ট ইম্পর্টেন্ট থিং 14 ডেজ এবং নাইটস আপনি আসলে কী কী করবেন, আপনার রিফ্রেশমেন্টের দরকার আছে, সেই ধরনের কিছু জিনিস ইনক্লুডেড আছে। এবং আরও কিছু বিষয়গুলো আসলে এখানে ইনক্লুডেড, লাইক আফটার 14 দিনের পরে আসলে আপনার ব্রেসলেটটা আবার যে রিস্টটা রয়েছে, রিস্ট বেল্টটা রয়েছে, সেটা রিমুভাল যে সিস্টেমটা, সেগুলো, এই টোটাল ফিচার্সগুলো, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে একদম এয়ারপোর্ট থেকে শুরু করে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। এয়ারপোর্টে 2টা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস আছে এয়ারপোর্ট থেকে শুরু হয়। সেটা হচ্ছে নাম্বার 1, আমি আবারও বলে দিচ্ছি, আপনার কোভিড-19 টেস্ট।
যেটা এই প্যাকেজের ইনক্লুডেড রয়েছে। তারপরে রয়েছে আপনার আপনার ব্রেসলেটটা যে আপনাকে পরিয়ে দিবে, ঠিক আছে, সেটা রিস্ট বেল্টটা যেটা আপনাকে পরিয়ে দিবে সেটা, এবং পরবর্তীতে যখন আপনার কোয়ারেন্টাইনটা শেষ হবে তারপরে রিস্ট বেল্টটা যে রিমুভ করবে সেটার যে সিস্টেমটা সেটাও আমরা করে দেবো কীভাবে করতে হবে। এবং এই দুইটার পরে মোস্ট ইম্পর্টেন্ট এয়ারপোর্টটা ত্যাগ করবেন, আপনি হোটেলে যাবেন, আপনাকে যেহেতু রিস্ট বেল্ট পরিয়ে দিবে আপনি কোনোভাবে আলাদা কোনো অ্যালোকেশন করতে পারবেন না কোনো ট্রান্সপোর্টকে, যদি আগে থেকে আপনি সেটাকে শিডিউল না করা থাকে। সো কোনো উপায় নেই, এই ধরনের প্রতিবন্ধকতা যদি আপনার থাকে আপনি কাতারে প্রবেশ করতে পারবেন না, আপনার সমস্যার সম্মুখীন হতে হবে, অনেকগুলো টাকা চার্জ করতে হবে, যেটা আসলে আপনার বা আপনার বাজেটের বাইরে, আপনার সাধ্যের বাইরে, কারণ আপনাকে আসলে একটা জিনিস বাজেট করে যেতে হয়, যেটা আপনার এখান থেকে আপনি করে যাবেন, আপনার কোনো ধরনের প্রবলেম বা অন্য কোনো সিচুয়েশনের সম্মুখীন হতে হবে না। অথচ আপনি যদি না করে যান এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে, আপনি হ্যাচেল হবেন নাম্বার 1, নাম্বার 2 আপনি ইনফরমেশনগুলো ওইখান থেকে প্রপারলি পাবেন না। অথচ যদি এখান থেকে করে যান অনলাইনে আপনি সব কিছু চেক আউট করতে পারবেন, অ্যাজ ওয়েল এজ ওইখানে গিয়ে কোনো ধরনের ডিফিকাল্টিসের সম্মুখীন হবেন না, ঠিক আছে। তাই আসলে বলছি আমরা খুব সুন্দরভাবে বিভিন্ন হোটেলের 5 তারকা বলেন, 4 তারকা বলেন, 3 তারকা বলেন, ঠিক আছে, যার যার বাজেট অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর প্যাকেজেস রেডি করেছি, ঠিক আছে। ডিউ টু দ্যাট যারা যেতে চাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে। আচ্ছা, তো এখন আসি, ঠিক আছে। নীলা সিটি মনেই হচ্ছে অনেকক্ষণ যাবত অনেক কথা বলতে চাচ্ছেন কিন্তু আসলে বলছেন না, ঠিক আছে, আর বলতেও চাচ্ছেন না, ঠিক আছে। আচ্ছা, ওয়েল, তো আমরা এখন চলে যাবো ইন্টারন্যাশনাল কিছু ফ্লাইট শিডিউল সম্পর্কে। নীলা সিটি আমাকে সহযোগিতা করবে, আপনারা সবাই সাথে থাকবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইসলামের ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউলসের বেশ কিছু ফ্লাইট সম্পর্কে, কি পরিস্থিতিতে আছে, কবে ছাড়ছে। গো টু, ঠিক আছে, ঢাকা টু দুবাই, রাইট ডাউন দুবাই, চলে আসছে not 30 না, একটু সামনে। It's okay, আমি 13টা বলে দিচ্ছি। বেশির দিকে নাম তো কত দূর আছে? আচ্ছা, ওয়েল, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইন্টারন্যাশনাল ফ্লাইট শিডিউলগুলো জানার জন্য তাদের জন্য বলে দিচ্ছি, আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো ঢাকা টু দুবাইয়ের যে সকল ফ্লাইটসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে, কি পরিস্থিতিতে আছে, কয়টার সময় ছেড়ে যাবে, কখন গিয়ে দুবাই পৌঁছবে, সে বিষয়গুলো, ঠিক আছে। সবাই সাথে থাকবেন প্লিজ। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমেই যে ফ্লাইটটা রয়েছে সেটা ঢাকা থেকে ছেড়ে যাবে 30শে মার্চ, 12টা 30 মিনিটে, 12টা 30, দুপুর 12টা 30 মিনিটে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের যে ফ্লাইটটা দুবাই ছেড়ে যাবে, গিয়ে পৌঁছাবে রাত্র 9টা 45 মিনিটে দুবাইতে। ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার দুপুর 12টা 30 মিনিটে, মাত্র একটা সিট হয়েছে এখানে, ঠিক আছে। সো মেক হারি। ওয়েল, নেক্সট, আচ্ছা, ওয়ান মোর থিং আমি আসলে বলে দিচ্ছি, এখানে একটা ট্রানজিট রয়েছে শ্রীলঙ্কার এয়ারলাইন্স, সেটা কলম্বোতে, যে ট্রানজিটটার পরে, ঠিক আছে, দুবাই চলে যাবে সরাসরি। হ্যাঁ, টোটাল ডিউরেশন হচ্ছে 8 আওয়ার্স। থ্যাংক ইউ, টোটাল 8 আওয়ার্স। ওয়েল, ভেরি নেক্সট ফ্লাইট গালফেয়ারের যে ফ্লাইটটা রয়েছে সেটা আপনার ঢাকা থেকে দুবাই যাবে, মাঝখানে বাহরাইনে ট্রানজিট হবে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে ভোর 5টা 40 মিনিটে 30শে মার্চ, এবং যেটা দুবাই গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 10 মিনিটে। টোটাল ফ্লাইট টাইম 14 আওয়ার্স এন্ড 30 মিনিটস, 14 ঘন্টা 30 মিনিট। ওয়েল, তারপরের ফ্লাইটটা হচ্ছে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যেটা আসলে ডিরেক্ট ফ্লাইট, দেয়ার ইজ নো ট্রানজিট ইন দেয়ার, কোনো ট্রানজিট নেই। ঢাকা থেকে দুবাই যাওয়ার জন্য আগামীকালকে একটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিরেক্ট একটা ফ্লাইট রয়েছে, যেটা আপনার ছেড়ে যাবে
এক্সকিউজ মি, 2:30 এবং 2:30 দুপুর 2:30 এবং গিয়ে পৌঁছাবে আপনার দুবাইতে রাত্র 10:15 সরাসরি ফ্লাইট। সিট রয়েছে 6টি। যারা আসলে এখনো টিকিট কাটতে পারেনি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আগামীকালকের না, এটা আমি আগামীকালকে শিডিউলগুলো আসলে আপনাদেরকে অ্যাকনলেজ দিয়ে দিচ্ছি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, বা যাদের এখনো আর কি কাটা হয়নি যদি আগামীকালকে টিকিট কাটতে চান আমাদেরকে জানতে পারবেন। ঠিক এরপরে এবং আরো পরে যাদের যখন টিকিট দরকার, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল, আমরা বিশেষ ছাড়ে টিকিট দিচ্ছি। যে কোনো সময় আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। তারপরে দেখছি পরবর্তী ফ্লাইট, ওয়ান মোর ডিরেক্ট ফ্লাইট ঢাকা টু দুবাই, আরো একটা ডিরেক্ট ফ্লাইট। সেটা হচ্ছে কোনো ট্রানজিট নেই, সরাসরি ঢাকা থেকে দুবাই যাবে, কোথাও আসলে স্টপেজ হবে না, কোনো ট্রানজিট হবে না। সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দুবাইয়ের জন্য 30 তারিখে। সেটা ছাড়বে সকাল 8টার সময়, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, গিয়ে দুবাই এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে রাত্র 10:15। সিট রয়েছে 4টি টোটাল ফ্লাইটে। এক্সকিউজ মি, নো, এটা ডিরেক্ট ফ্লাইট না। আমি আসলে ডিরেক্ট ফ্লাইট সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। আই এম রিয়েলি সরি ফর মাই মিস ইনফরমেশন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিমান বাংলাদেশের একটা ডিরেক্ট ফ্লাইট আছে ঢাকা থেকে দুবাইয়ের জন্য আগামীকালকে, সেটা ছেড়ে যাবে ঢাকা থেকে আপনার দুপুর 2:30 গিয়ে পৌঁছাবে আপনার রাত্র 10:15 দুবাইতে। এটি একমাত্র ডিরেক্ট ফ্লাইট। এরপর একটা আসলে ডিরেক্ট ফ্লাইট না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যেটা ছেড়ে যাবে রাত্র 8টার সময় গিয়ে পৌঁছবে দুবাইতে 30 মার্চ। এক্সকিউজ মি, সকাল 8টার সময় ছেড়ে যাবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এবং গিয়ে পৌঁছবে দুবাইতে রাত্র 10:15। এখন আমরা বলে দিব টার্কিশ এয়ারলাইন্সের একটা ফ্লাইট রয়েছে ঢাকা টু দুবাইয়ের, যেটা আপনার সকাল 6:35 ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, চলে যাবে দুবাইতে 31 মার্চ ভোর 5:55, যেখানে আপনার ইস্তানবুলে একটা ট্রানজিট রয়েছে। এখানে টোটাল টাইম লাগবে 12 ঘন্টা 50 মিনিট। সিট রয়েছে মাত্র 1। এরপরের ফ্লাইটটি এমিরেটস এয়ারলাইন্স, যেটা আপনার ডিরেক্ট একটা ফ্লাইট, মাত্র 4 ঘন্টা 50 মিনিট লাগবে ঢাকা থেকে দুবাই পৌঁছতে। ইটস এ ডিরেক্ট ফ্লাইট এবং সেটা আপনার ঢাকা থেকে ছেড়ে যাবে সকাল 10:15 এবং গিয়ে দুবাই পৌঁছবে 1:05, দুপুর 1:05। টোটাল টাইম ইজ 4 hours and 50 minutes, মাত্র 4 ঘন্টা 50 মিনিট। সিট রয়েছে 3টি এখনো। যারা যেতে চাচ্ছেন প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, মেক এ কল, ইনবক্স করেন, হোয়াটসঅ্যাপ করেন, উইল রেসপন্ড টু ইউ। আমরা আপনার কাছে পৌঁছে যাব। আপনি যদি আপনার নাম্বার থ্রু করেন, ঠিক আছে, আপনার নাম্বারটাও সেন্ড করেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এখানেও আর কি কমেন্ট করতে পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ইনবক্স করতে পারেন, যেটা আপনাদের জন্য সুবিধা কনভিনিয়েন্ট হয়। ইনশাল্লাহ আমরা সেভাবেই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো এবং রেসপন্ড করবো। ভেরি নেক্সট ফ্লাইট টার্কিশ এয়ারওয়েজের ওয়ান মোর ফ্লাইট, সেটা আপনার ছেড়ে যাবে ঢাকা থেকে, ট্রানজিট রয়েছে ইস্তানবুলে এবং গিয়ে পৌঁছবে, যেটা ছেড়ে যাবে সকাল 6:35 30 মার্চ। 31 মার্চ গিয়ে দুবাই পৌঁছবে রাত্র 12:25। টোটাল টাইম 19 hours and 50 minutes, লং টাইম, ভেরি লং টাইম। ঠিক আছে, যাই হোক, এখানে সিটস রয়েছে 4টি। আরো অনেক এক্সপেন্সিভ। কাতার এয়ারলাইন্সের দুবাইয়ের জন্য, ঢাকা থেকে দুবাই যাওয়ার জন্য ওয়ান মোর ফ্লাইট, যেটা আগামীকালকে ছেড়ে যাবে সকাল 10:30 এবং গিয়ে আপনার দুবাই পৌঁছাবে রাত্র 9:10। এখানে আপনার টোটাল টাইম হচ্ছে 12 hours and 40 minutes, 12 ঘন্টা 40 মিনিট। এখানেও আপনার সিট রয়েছে 4টি, মাঝখানে একটা ট্রানজিট রয়েছে দোহাতে। কাতার এয়ারলাইন্স ওয়ান মোর ফ্লাইটস, যেটা আপনার ছেড়ে যাবে 4:25 এবং গিয়ে পৌঁছবে দুবাইতে 30 মার্চ রাত্র 9:10। টোটাল জার্নি টাইম 18 hours and 45 minutes, 18 ঘন্টা 45 মিনিট। সিট রয়েছে 4টি। এখানেও ফেয়ারটা অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, ট্রানজিট আসলে অনেকে ডিরেক্ট ফ্লাইট চায়, অনেকে চায় ট্রানজিট ইউজ করতে, এটা ডিপেন্ড করে। যারা আর কি ডিরেক্ট ফ্লাইট চান তারা আসলে খুব কুইকলি যোগাযোগ করবেন। মোস্ট অফ দ্য পিপল ডিরেক্ট ফ্লাইট চায়, তবে অনেকেই আছেন যারা ট্রানজিট
ট্রানজিটটা আসলে অ্যালাউ করতে চান, কারণ ট্রানজিট মিনস একটা এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্ট বা মানে একটা যে কোনো আরেকটা এয়ারপোর্ট, ঠিক আছে, ট্রানজিট হওয়া, সেখানে কি স্টে করা, তারপর আরেকটা ফ্লাইটে যাওয়া, এটার মধ্যে একটা মজা আছে। এয়ারপোর্টের মধ্যে আসলে অনেক কিছু দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন কালচারের মানুষদের সাথে দেখা হয়, বিভিন্ন রকমের অপটিমিস্টিক সিচুয়েশন দাঁড়ায়, ঠিক আছে, সবাই এনজয় করে, ঠিক আছে, মোর পিপল, মোর ফান, মোর কালচার, দ্যাট ইজ মোর অ্যামেজিং ফিচার্স। আসলে যেখানেই আসলে আমরা যাই না কেন, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায়, বিভিন্ন কান্ট্রিতে, আমার খুব ইচ্ছা যে আসলে আমি আসলে ইনশাল্লাহ ঘুরতে যাবো, সবাই দোয়া করবেন, ঠিক আছে, নীলা সিদ্দিকিও যাবে, ঠিক আছে, লেটস সি কি হয়। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আসলে এই যে ফ্লাইটসগুলো আসলে সবাই এনজয় করে, তবে প্রত্যেকের বিভিন্ন রকমের ডেকোরাম থাকে। কেউ ডিরেক্ট ফ্লাইট চায়, যদি আপনারা ডিরেক্ট ফ্লাইট চান আমাদের সার্ভারের সিস্টেমে যদি থাকে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো। যদি আর কি আপনারা ট্রানজিট চান বা কয়েকটা ট্রানজিট থাকে, ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের শুধুমাত্র ঢাকা তো দুবাই না, ওয়ার্ল্ড ওয়াইড টিকিটিং সিস্টেম, ওয়ার্ল্ড ওয়াইড ভিসা প্রসেসিং সিস্টেম, এইগুলো সব কিছুর ব্যাপারে, ঠিক আছে, আমরা টিএম এয়ার টিকিটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেড সর্বদা আপনাদের সাথে আছি। ইটস টিএম এয়ার টিকিটিং অ্যান্ড ট্যুরিজম লিমিটেড আসলে শুধুমাত্র একটা নাম না, এটা এমন একটা ফ্যাক্ট, এটা হচ্ছে সার্ভিস। টিএম এয়ার টিকিটিং অ্যান্ড ট্যুরিজম হচ্ছে একটা সার্ভিস, টোটাল এভিয়েশন সার্ভিসটা আমরা আপনাদেরকে, টোটাল ট্রাভেল ডেকোরেশনটা আপনাদের জন্য সাজিয়ে দেবো, টোটালি দ্য মোস্ট অ্যামেজিং ফিচার্সগুলো যেগুলো আসলে আপনি এক্সপেক্ট করছেন। আপনি দেশের বাইরে যাবেন, আপনি যে সকল ফিচার্সগুলো দরকার হয় আপনারা দেখবেন আমরা আসলে প্রতিদিন নতুন নতুন বিষয়গুলো আপলোড দিতে থাকি, আমরা পিছনের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি, ঠিক আছে, এবং আমরা লাইভের পরে আগে পরে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। আমাদের অফিসের যারা স্টাফ রয়েছেন তারা, আমি, নীলা সিদ্দিকী, সাজ্জাদ হোসেন মুগ্ধ, এম টি পুনিয়া এবং আরও অনেকে যারা আছেন, ঠিক আছে, প্রত্যেকে আর কি এই বিষয়গুলো নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য এবং একটা বেটার, আরও বেটার, মোর বেটার সার্ভিস দেওয়ার জন্য। সো শুধুমাত্র ঢাকা টু দুবাই না, অল আপনার এই ইন্ডাস্ট্রিতে যে কোনো কোশ্চেন থাকুক, যে কোনো কিছু থাকুক, সে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওয়েল, আমি আরও একটা বিষয় আপনাদেরকে মানে একটা ইনফরমেশন জানিয়ে দিলাম, ওই যে এমডি সাহেবের ঢাকা ছিল, হ্যাঁ ছিল, আমাদের এমডি সাহেবের এক লাইভে আসার কথা। তো আমরা যে কোনো দেশের একটা বিভিন্ন একটা কারণে আসলে উনি আর কি ঢাকার বাইরে গিয়েছিল, তো ডিউ টু দ্যাট আমরা ওনার ব্যস্ততার কারণে আর কি উনি আসতে পারেননি। তো ওনার সাথে আমাদের কথা হয়েছে গতকালকে, উনি খুব শীঘ্রই আমাদের সাথে লাইভে আসবে, আগামী পরশু দিন ইনশাল্লাহ আসবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের সবাইকে বলবো, আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে আপনারা এখন রেডি করে রাখেন, ঠিক আছে, কারণ তাকে আমরা গ্রাফ করবো সবাই মিলে আর কি প্রচণ্ডভাবে ধরবো, সব কিছু জানতে পারবো, ঠিক আছে। সে খুব এইসব ব্যাপারে যথেষ্ট পরিমাণে এক্সপার্ট এবং স্পন্টেনিয়াস উত্তর এবং সোজা সপ্তাহ মানুষ, প্রচণ্ডভাবে স্ট্রেট ফরওয়ার্ড। সে আমাদের সাথে সময় দিবেন ইনশাল্লাহ আগামী পরশু দিন সকাল 10টার সময় সবাই থাকবে, সকাল 11টার সময় সবাই থাকবে। তো আমি আসলে জানিয়ে দিচ্ছি ঢাকা টু দুবাইয়ের আগামীকালকে এমিরেটসের একটা ফ্লাইট রয়েছে, সেটা সম্পর্কে, সেটা হচ্ছে ডিরেক্ট ফ্লাইট। হ্যাঁ শিওর। আচ্ছা, খুব বিজি হয়ে যাচ্ছে নীলা সিদ্দিকী, প্রচন্ড কাজ করে তো, ঠিক আছে। তো এমিরেটসের যেটা লাস্ট ফ্লাইট ঢাকা টু দুবাইয়ের, সেটা 1:40 ছেড়ে যাবে, রাত 1:40 ছেড়ে যাবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, যেটা গিয়ে আপনার দুবাই পৌঁছবে ভোর 4:30। টোটাল ফ্লাইট টাইম 4 hours 50 minutes, 4 ঘন্টা 50 মিনিট। এই হচ্ছে কি এমিরেটস। তো আমরা আসলে দুবাইতে যাওয়ার জন্য অনেকগুলো এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে, লাইক আপনার শ্রীলঙ্কা এয়ারওয়েজ, গালফ এয়ারওয়েজ, তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, টার্কিশ এয়ারলাইন্স, এমিরেটস, কাতার এয়ারলাইন্স। এই যে এয়ারলাইন্সগুলো রয়েছে সেই এয়ারলাইন্সগুলো আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাবে ঢাকা থেকে। এবং এছাড়াও আসলে শুধুমাত্র নট অনলি দুবাই, আমরা আজকে বললাম দুবাইয়ের ব্যাপারে, পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও ইন্টারন্যাশনাল রুট সম্পর্কে, স্পেসিফিকলি এয়ারলাইন্স ধরে এয়ারলাইন্সগুলো আসলে কোন কোন রুটে যাচ্ছে সে বিষয়গুলো আসলে আপনাদেরকে জানিয়ে দিব। তবে শেষ করার আগে আমি আরও একবার মনে করে দিয়ে যাচ্ছি কোয়ারেন্টাইন প্যাকেজ সম্পর্কে। যারাই কোয়ারেন্টাইন প্যাকেজ করতে যাচ্ছেন, কাতারের কোয়ারেন্টাইন প্যাকেজ, কাতার গভর্নমেন্ট কোয়ারেন্টাইন প্যাকেজকে ম্যান্ডেটরি করে দিয়েছে। যারা এই কোয়ারেন্টাইন প্যাকেজের আওতায় থাকতে চাচ্ছেন, যে কোয়ারেন্টাইন প্যাকেজগুলো কি বা কীভাবে, আমার প্রয়োজনে একটা ভিডিও রেডি করে আপনাদের সুবিধার্থে আমরা আপনাদেরকে দিয়ে দিব, আপলোড করে দিব আমাদের পেজে।
আপনাদের কাছে ইনশাআল্লাহ চলে যাবে খুব দ্রুত। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আসলে আরো বিষয় যে ফিচারগুলো রয়েছে সেটা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশন, যেটা আপনি হোটেল থেকে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত যাবেন কীভাবে সেটা রেডি করা। নাম্বার 2, ঠিক আছে, আপনার কোভিড-19 টেস্ট সিস্টেম, সেটাও এই প্যাকেজের মধ্যে আওতাভুক্ত রয়েছে। নাম্বার 3, আপনার দ্য রিস্ট বেল্টটা আপনাকে ইনক্লুড করে দেওয়া, হাতে পরিয়ে দেওয়া এবং এটা পরে আর কি রিমুভ করার যে সিস্টেমটা সেটা। নাম্বার 4, অ্যাকোমোডেশন, আপনি আসলে কিভাবে কনভিনিয়েন্ট ফিল করবেন, কোন ধরনের হোটেলে থাকবেন সেই বিষয়গুলো আমরা এখান থেকে এনশিওর করে দিচ্ছি। নাম্বার 5, দ্য মিল সিস্টেম, আপনার যে খাবার দাবারের যে সিস্টেমটা, আপনি 3 বেলা কি খাবেন না খাবেন সেই বিষয়গুলো। লাইকলি কাতার ইজ এ মুসলিম কান্ট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ মেনি পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়ন, মানে বিভিন্ন ধর্মের মানুষ যায়, বিভিন্ন খাবার দাবারের কিছু বিষয় থাকে, তাদের কিছু চোজ থাকে, আমরা এখান থেকে সেই বিষয়গুলো কনফার্ম করে তারপরে আপনাদেরকে মানে পাঠাবো। নাম্বার 6, সেটা হচ্ছে আপনার লন্ড্রি সার্ভিস যদি চান, এছাড়াও এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস যদি চান, ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা আপনাকে কনফার্ম করে দিব শিওর, ঠিক আছে। লাইক লন্ড্রি অনেকের দরকার হয়, অনেকের দরকার হয় না, যদি আসলে দরকার হয়, ঠিক আছে, আমরা ইউ উইল গেট সাজেশনস অ্যান্ড প্রপার প্যাকেজেস ফ্রম আস, আমাদের কাছ থেকে আসলে সেই জিনিসগুলো আসলে পাবেন। নাম্বার 6, ঠিক আছে, সেটা হচ্ছে আফটার বেল্ট রিমুভাল যে ফাংশনটা, বেল্টটা রিমুভ করার জন্য যে ফাংশনটা সেটা, ঠিক আছে। তো অল দিস ফিচার্স ইন ওয়ান প্যাকেজ, একটা জায়গায় এত কিছু, ঠিক আছে, সেটা পাবেন শুধুমাত্র TMR টিকেটিং এন্ড ট্যুরিজমে। আমি আছি রুজিতুল ইসলাম অ্যাঞ্জেল, আপনাদের সাথে, এবং আছে মিলা সিদ্দিকী, সার্বিক সহযোগিতা করার জন্য সবসময় 24/7 মিলা সিদ্দিকী। আচ্ছা, আমি আমাদের লাইভটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।